সত্যিকার স্বাধীনতার স্বাদ এদেশের জনগণ পায় নাই 54 বছর ধরে। ওসমান হাদির মাথায় গুলি করা নয়, এই গুলি জুলাই বিপ্লবের প্রতিটি ব্যক্তির মাথায় গুলি করা হয়েছে। 2014, 2018, 2024 সালের চিত্র আপনারা যদি দেখেন তাহলে সেখানে হবে 2014-তে বিনা ভোট, 2018-তে রাইতে ভোট, আর 2024-এ হলো আমি আর দামের ভোট। মানে কেউ দাঁড়াইতেও চায় নাই ভোটে, আবার কেউ মানে ভোট দিতেও যায় নাই। পত্রিকার মতে এই নির্বাচনটা সকালবেলা সাংবাদিকরা দেখে যে মানুষ নাই, মানুষের পরিবর্তে সেখানে কয়েকটা কুত্তা শুয়ে আছে। তাই একজন বলছিলেন বাংলাদেশের ইতিহাসে এই নির্বাচনগুলো সব কুত্তা মার্কা নির্বাচন হয়েছে। অতএব এইরকম নির্বাচন বাংলাদেশে যাতে আর না ঘটে সেজন্য আমাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে। আমরা আশা করি 2026 ফেব্রুয়ারিতে যে নির্বাচন, ইনশাআল্লাহ কুত্তা মার্কা নির্বাচন বাংলাদেশে হবে না। ইনশাআল্লাহ জনগণের অধিকার প্রতিষ্ঠার নির্বাচন হবে, সেজন্য আমাদেরকে তৈরি থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। যারা বিজয়ের জুলাই বিপ্লব, যেটা হাইকোর্টের রায়, এটার নাম দিয়েছে জুলাই বিপ্লব। এই জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছে, আবু সাঈদ মুগ্ধ, আমাদের একটা স্লোগান আছে না, আবু সাঈদ মুগ্ধ। তাহলে যুদ্ধ আর একটা লাগবে, আর একটা দরকার। একটু আগে সম্ভবত আমাদের হেলাল ভাই বলে গেছেন, খুব সম্ভব তিনি বলেছেন যে যুদ্ধ আর একটা করতে হবে। এই যুদ্ধটা মানব রচিত মতবাদের বিরুদ্ধে আল্লাহর আইন প্রতিষ্ঠার যুদ্ধ। বদরের যুদ্ধ, অহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, যে যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা করেছিলেন মানব রচিত মতবাদকে বাদ দিয়ে সেখানে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার যে যুদ্ধ, সেই যুদ্ধ সত্যিকারের যুদ্ধ শুরু হবে ইনশাআল্লাহ। এবং এখানে যুবকেরাই বেশি ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। ওয়াসাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবক যারা তাদের যৌবনকে আল্লাহর গোলামির পথে মানে ব্যয় করে দিয়েছে, এরকম লোক দিয়ে আমাদেরকে মানে বিজয় ছিনিয়ে আনতে হবে। দুটা স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস, আরেকটা ছিল দ্বিতীয় স্বাধীনতা। জাস্টিস, ইসলাম মানে জাস্টিস, নো ইসলাম নো জাস্টিস। যতদিন ইসলাম আসবে না ততদিন জাস্টিস এখানে প্রতিষ্ঠিত হবে না। সেই জন্য ইসলাম প্রতিষ্ঠার, এই জাস্টিস প্রতিষ্ঠার যে বিপ্লব, যে আন্দোলন, যে যুদ্ধ, সেটা শুরু হয়েছে। এটাকে জোরদার করার জন্য এখন ঝাঁপিয়ে পড়তে হবে ইনশাআল্লাহ। তো সেটাই। আর যেখানে বলা হলো যে দ্বিতীয় স্বাধীনতা, এটার ব্যাপারে আমি আগে একটু বলেছি, সত্যিকার স্বাধীনতার স্বাদ এদেশের জনগণ পায় নাই 54 বছর ধরে। অতএব আরো একটা স্বাধীনতার জন্য অপেক্ষা করতে হবে। সেই স্বাধীনতা যদি এটা হয়ে থাকে দ্বিতীয়, তাহলে তৃতীয় আর একটা স্বাধীনতা হবে, সেটা মানব রচিত মতবাদকে উৎখাত করে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার মতবাদ সেখানে প্রতিষ্ঠা করতে হবে। এটা হবে তৃতীয় যুদ্ধ। ওসমান হাদি তার বুকে গুলি করছে, তার মাথায় গুলি করেছে। ওসমান হাদির মাথায় গুলি করা নয়, এই গুলি জুলাই বিপ্লবের প্রতিটি ব্যক্তির মাথায় গুলি করা হয়েছে। অতএব যারা জীবিত জুলাই বিপ্লবের লোক রয়েছেন, তাদের কাজ হবে যারা এই ষড়যন্ত্র করছে তাদেরকে খুঁজে বের করে বাংলাদেশকে এই সমস্ত ষড়যন্ত্র থেকে মুক্ত করতে হবে। সেজন্য এখন আমাদের সময় এসেছে। আমি প্রধান উপদেষ্টাকে বলবো, নির্বাচন কমিশনার কোনো হালকা করে কথা বলার কোনো সুযোগ বাংলাদেশে এটা সাধারণ মানুষ ভালোভাবে নেবে না।